আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আপনাদের মাঝে চলে আসলাম। এখন কিন্তু আলুর দাম অনেকটাই কমে, এটা আপনারা সকলেই অবগত আছেন। যারা আমার ভিডিওটি দেখেন এবং আলু সম্বন্ধে খোঁজখবর রাখেন। তো এটা কিন্তু যারা কৃষক তাদের জন্য খুবই দুঃখ এবং দুর্দশাপূর্ণ একটা কথা, এবং যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছে তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুবই হতাশাজনক। কারণ এবছরে আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস হচ্ছে, এবং কৃষকদের উৎপাদন খরচ যেখানে 18 থেকে 20 টাকা, তো কৃষকেরা সেখানে বিক্রি করতেছে বা কৃষকেরা সেখানে দাম পাচ্ছে মাত্র 10 টাকা থেকে 14 টাকা পর্যন্ত, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দামে আলু বেচা কেনা হচ্ছে। তো আজকে 23শে মে 2025 রোজ শুক্রবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আজকে জয়পুরহাট সদর উপজেলায় সাদা ডায়মন্ড আলুর বাজার 420 থেকে 430 টাকা সর্বোচ্চ প্রতিমন, এবং লাল স্টিক জাতের আলু 400 থেকে 410 টাকা সর্বোচ্চ প্রতিমন। এবং পাগড়ি আলুর দাম কিন্তু মোটামুটি আবার কমে গেছে। দেশি পাগড়ি আলু এটা কিন্তু 350 থেকে 390 টাকা বা 400 টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা হচ্ছে 3 মিল আলু। এবং এটা বড় আলু যেটা, সেটা কিন্তু 400 থেকে 420 টাকা, এবং যেটা সাপ্লাই আলু সেটা কিন্তু 450 টাকা সর্বোচ্চ প্রতিমন কিন্তু বেচা কেনা হচ্ছে। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো। সেটা হচ্ছে বর্তমানে কিন্তু অনেক কয়েকটা কোল্ড স্টোরেজ খুলেছে, এবং সেই কোল্ড স্টোরেজগুলো কী কী এবং সেখানে কত টাকা কেজি দরে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে, তো সকল তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই কিন্তু জানতে পারবেন যে কোন কোন কোল্ড স্টোরেজ খোলা হয়েছে এবং কত টাকা কেজি দরে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, সকল তথ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সকল বিষয় বুঝতে পারবেন। রাজশাহীতে কিন্তু অনেক কয়টা কোল্ড স্টোরেজ কিন্তু খুলেছে, আর যেটা কিন্তু একদম কনফার্ম, এবং সেখান থেকে কিন্তু অল্প পরিমাণে কিন্তু আলু বের হচ্ছে। তো রাজশাহীর কোল্ড স্টোরেজ থেকে কিন্তু গত 2 দিন থেকে কিন্তু আলু বের হচ্ছে, এবং এটা কিন্তু রাজশাহী পবাতে অবস্থিত। এবং আবারও একটা কোল্ড স্টোরেজ খুলেছে, সেটা হচ্ছে রাজশাহীর মধ্যেই পবাতেই, সেটা হচ্ছে আসমা কোল্ড স্টোরেজ। তো সেখান থেকে কিন্তু বর্তমান সীমিত পরিমাণে আলু বের হচ্ছে। তো এই আলুটার মূল্য হচ্ছে 17 থেকে 18 টাকা কেজি, কিন্তু কোল্ড স্টোরেজ থেকে আলুগুলো বের হচ্ছে বর্তমান। তবে দেশের অন্যান্য এলাকাতেও কিন্তু 2-1টা করে স্টোর খুলেছে বলে আমরা সংবাদ পাচ্ছি। তবে সব স্টোর কিন্তু এখনও খোলে নাই, বা সব জায়গায় কিন্তু এখন এই কোল্ড স্টোরেজ কিন্তু খোলে নাই। অনেক জায়গায় কিন্তু কৃষকদের ঘরে এখন পর্যন্ত আলু রয়েছে। তবে বর্তমানে যে 17 থেকে 18 টাকা কেজি কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতেছে, এটাতে কিন্তু অনেকেরই লোকসান বা অনেকেরই লস হচ্ছে। কারণ যেখানে কোল্ড স্টোরেজ ভাড়াসহ 24 থেকে 26 টাকা কেজি কিন্তু খরচই পড়েছে, সেখানে কিন্তু 17 থেকে 18 টাকা কেজি যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু অনেকটাই লস হবে। মোটামুটি 7 থেকে 8 টাকা কিন্তু প্রতি কেজিতে লোকসান বা লস হচ্ছে বর্তমান। তবে ঈদের পর, অর্থাৎ রোজার ঈদের পর অনেকেই কিন্তু আলু কিনে কম দামে আলু কিনেছিল। অর্থাৎ আমাদের এখানে কিন্তু জয়পুরহাট সদর উপজেলাতে কিন্তু মোটামুটি 250 থেকে 300 টাকা মন কিন্তু তখন আলু বেচা কেনা হয়েছিল। রোজার ঈদের আপনার 15 থেকে 16 দিন বা 10 দিন পর যে মূল্যটা ছিল আলুর, তো সেই সময় কিন্তু অনেকেই কম দাম পেয়ে কিন্তু কোল্ড স্টোরেজে আলু ঢুকাইছিল বা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রেখেছিল। তো অনেকে এখন প্রশ্ন করতে পারেন তখন কি কোল্ড স্টোরেজ খোলা ছিল বা তখন কি কোল্ড স্টোরেজ ভরে নাই। তো অনেক জায়গায় কিন্তু কিছু কিছু সামান্য জায়গা কিন্তু ফাঁকা ছিল, আবার অনেক জায়গায় কিন্তু বস্তা কিন্তু একটার উপর আরেকটা, অর্থাৎ একটার উপর আরেকটা বস্তা কিন্তু আপনারা সকলে জানেন কোল্ড স্টোরেজে 5 থেকে 6টা কিন্তু রাখা হয়। সেখানে কিন্তু এবছর 7 থেকে 8টা বস্তা কিন্তু সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তো সেখান থেকে জায়গা বের করে সেখানে কিন্তু আবার নতুন করে আলু ঢোকানো হয়েছে, যখন দাম কম ছিল তখন। তো সেই সকল আলুতে কিন্তু মোটামুটি কোল্ড স্টোরেজ ভাড়া সহ খরচ পড়েছে 15 থেকে 16 টাকা। তো তারা কিন্তু 1 থেকে 2 টাকা বা 3 টাকা প্রতি কেজিতে কিন্তু লাভ করে বিক্রি করতেছে। তো আমার মনে হচ্ছে তো সেই সকল আলুগুলোই হয়তো বর্তমান বের হচ্ছে। আবার অনেকেই কিন্তু লস দিয়েও হয়তো বা আলু বিক্রি করতেছে, কারণ তারা অতটা রিস্কের মধ্যে যেতে যাচ্ছেন না, কারণ পরবর্তীতে আলুর দাম হবে কি না এই সন্দেহে হয়তো অনেকেই লস করে বর্তমানে 17 থেকে 18 টাকা কেজি ধরে কোল্ড স্টোরেজ থেকে আলু বের করতেছে। আবার অনেকেই প্রশ্ন করেন যে 17 থেকে 18 টাকা কেজি তারা আলু বিক্রি করতেছে, তো এখানে কোল্ড স্টোরেজ ভাড়াটা কে দিবে? ভাই, যে আলু বিক্রি করতেছে, অর্থাৎ যে আলু রেখেছে কোল্ড স্টোরেজে, তাকেই কিন্তু কোল্ড স্টোরেজের ভাড়া সহই কিন্তু 17 থেকে 18 টাকা কেজি কিন্তু আলু বিক্রি করতে হচ্ছে, বা সেই কিন্তু 17 থেকে 18 টাকা কেজি ধরে আলু বিক্রি করতেছে। আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোল্ড স্টোরেজে আলু যেখানে 17 থেকে 18 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাহলে বাইরের আলু কেন 10 টাকা থেকে শুরু করে 14 টাকা বা 14 টাকা 50 পয়সা কেন বিক্রি হচ্ছে? তো এটার মূল কারণ হচ্ছে বাইরের আলুর কোয়ালিটি এবং গুণমান খুব একটা ভালো না। যদিও ভালো রয়েছে 2-1টা, তবে সেই মূল্যেই কিন্তু তারা কিন্তু কম দামে কিনতেছে। আর কোল্ড স্টোরেজে আলু কিন্তু মোটামুটি কোয়ালিটি এবং গুণমান ভালো, আর যে কারণে কিন্তু কোল্ড স্টোরেজে আলু আপনার বেশি দামে বিক্রি হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো এই হচ্ছে বর্তমান আলুর বাজার এবং বর্তমান আলুর পরিস্থিতি। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার
শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমার সাথেই থাকবেন। আমি কিন্তু প্রত্যেকদিন অথেন্টিক কৃষক পর্যায়ের যে বাজার সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এবং যেটা কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরা হয়। তো সকলেই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।